লবণাক্ত পানিগুলা বাষ্প আকারে আসমানে উঠায় নিলাম। এবার ওই বাষ্পটাকে আমি আল্লাহ মেঘমালায় জমা করলাম। মেঘমালায় জমা করার পর আমি আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার করলাম, বাতাস মেঘটাকে দিনাজপুরে নিয়ে যাও, মেঘটাকে মালদায় নিয়ে যাও, মেঘটাকে কলকাতার জমিনে নিয়ে যাও। আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুম পাওয়ার পর বাতাস মেঘটাকে অমুক জায়গায় নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এবার মেঘ অমুক জায়গায় যাওয়ার পর আমি আল্লাহ পাকের হুকুমে আসমান ওই মেঘের ভিতর থেকে বৃষ্টি বৃষ্টি বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা জমিনে আমি নাজিল করে দেই। বান্দা তোমরা দেখছো চৈত্র মাস বৈশাখ মাস জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, ঠিক না? আপনারা তো জানেনই চাষবাস এলাকার মানুষ। আল্লাহ বলেন এই চৌচির হয়ে যাবা জমিন, ফেটে যাবা জমিনের উপরে আসমান থেকে ওই বৃষ্টিটা আমি নাজিল করে দিলাম। বান্দা নাজিল করে দেওয়ার পর তোমরা ভিজে জমিনের উপরে বীজ ধানগুলা ছড়াইয়া দিয়েছো, সরিষার দানাগুলা বপন করেছো, সিমের দানা লাউয়ের দানাগুলা বপন করেছো। বান্দা বপন করে দেওয়ার পর আনতুম আশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ পাক বলেন ওই ভিজে জমিনের ভিতর থেকে দানার মাথাগুলা ফাটায়া দিয়া তোমাদের জন্য নরম নরম পাতা আমি আল্লাহ বার করে দিলাম। আল্লাহ বলে মানুষ এটা আমি রব করলাম কিভাবে? একবার মন দেন এই জায়গাটা। আল্লাহ বলেন আমি সমুদ্রের লবণাক্ত পানিগুলা বাষ্প আকারে উঠায় নিলাম, সাগরের মধ্যে আমি নিম্নচাপ সৃষ্টি করলাম। ওই নিম্নচাপের কারণে বাষ্প আকাশে ওঠায় নেই, বিজ্ঞানীরা ওটারে ফলো করে। কই নিম্নচাপ হইছে? আল্লাহ বলেন আমি আল্লাহ এই পুরো প্রক্রিয়াটা মানুষকে দেখাই। এভাবেই বলে, আল্লাহ না দিলে ওরা পাইতো না। বিজ্ঞান যদি ওই মেঘ, এই কুয়াশা, এই বাষ্প রিসার্চ গবেষণা না করতে পারতো, আল্লাহ অদৃশ্য রাখতো, এটা বলার ক্ষমতা থাকতো না। আর একটা মজার ব্যাপার নেন, বিজ্ঞানকে কোনোদিন দেখছেন এ কথা বলে যে অমুক দিন অমুক জায়গায় 100% বৃষ্টি হবে? এটা বলছে কোনোদিন? কি এত মাত্রায় বৃষ্টি হবে, এতটা বৃষ্টি হবে বলছেন কোনোদিন? এটা বলতে পারে নাই, কারণ আল্লাহ বলছে আমি চ্যালেঞ্জ করছি, এটা বলতে পারবো না কেউ। কেন বলতে পারবো না? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম, পাঁচটা বিষয়ের ইলম আমি তোমাদের রব, আমি আল্লাহ পৃথিবীর কাউরে দিই নাই। পাঁচটা জ্ঞান আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। পৃথিবীর কোন নবী জানেন না, কোন আলিম জানে না, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ কেউ জানে না। আল্লাহ বলেন পাঁচটা বিষয়ের ইলম আমি আল্লাহ আমার কাছে রাখা। এর মধ্যে এক নাম্বার ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ। দুই নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, বান্দা পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে ওটা দুনিয়ার কেউ জানে না, জানি একমাত্র আমি তোমাদের বলেন আল্লাহ। সুতরাং বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই 100% বৃষ্টি হবে এটা বলতে পারে, ঠিক কিনা? এ পাওয়ার আছে কার? এটা জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যতটুকু তাদের জানতে দিয়েছেন ততটুকুই জানে, এর বাইরে আর জানে না। কারণ আল্লাহ চ্যালেঞ্জ মেরেছে, ক্ষমতা থাকলে বলো, বলো দেখি কোথায় কখন কতটা বৃষ্টি হবে বলো। পাওয়ার থাকলে বিজ্ঞান ওটা বলতে পারে না। এই আবহাওয়াবিদরা ওই আকার কুয়াশা, ওই ধোঁয়াশা, ওই বাষ্প দেখে এ কথা বলে যে না অমুক দিন হইতে পারে, কারণ নিম্নচাপ হয়েছে। আল্লাহ বলে আমি তো নিম্নচাপ করে বাষ্প আকারে ওঠাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহর কোরআন এটা সব আজ কি নেবেন আপনি, কি লাগবে আপনার? ভাই আপনারা বলেন তো দেখি, এখানে তো শিক্ষিত ভাই অনেক আছেন, আপনারা বলেন তো দেখি, এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর অরিজিনাল আকৃতিটা কেমন? পৃথিবীর আকৃতিটা বলেন না জানা থাকলে। গোল, গোল বলছেন না? না, ডিমের মতো গোল। কে বলছে কথাটা? আপনি বলছেন। মাশাআল্লাহ। এই যে ভাইজান বলছেন না ডিমের মতো গোল, এই কথাটা আবিষ্কৃত হয়েছে, তথ্যটা প্রকাশিত হয়েছে 1979-এ। কিভাবে হয়েছে? আবহমান কালের বিজ্ঞানীরা বলতো পৃথিবীর রুটির মতো চ্যাপ্টা। যারা ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, সায়েন্সের ছাত্র, আপনারা জানেন পৃথিবীর রুটির মতো চ্যাপ্টা। কয়েক বছর যাওয়ার পর কিছু বিজ্ঞানী বললেন না, আমরা রিসার্চ গবেষণা করে দেখেছি পৃথিবী কমলা লেবুর মতো গোল। ঠিক 1979-এ দুইজন বিজ্ঞানী নিকোলাস আর কপারনিকাস 1979-এ পুরো পৃথিবীর জলপথ ভ্রমণ করলেন। ভ্রমণ করে এসে বললেন, যারা বলেছিলেন পৃথিবী রুটির মতো চ্যাপ্টা, ওনাদের তথ্য রং। যারা বলেছিলেন পৃথিবী গোল ডিমের মতো, পৃথিবী লেবুর মতো গোল, ওনাদের তথ্য রং। আমরা বিজ্ঞানী নিকোলাস আর কপারনিকাস পৃথিবীর জলপথ ভ্রমণ করে এসে দেখলাম পৃথিবী চ্যাপ্টাও না, গোলও না, পৃথিবীর আকার ডিমের মতো। এ কথাটা বলছে কতদিন আগে? 1979-এ, 1997 সনে বলছে কথা। কিন্তু 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমি তোমাদের আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছি উট পাখির ডিমের মতো করে। কিসের মতো? উট পাখির ডিম। আরবিতে এখন ওলামায়ে কেরাম ভাই যারা আছেন, আরবিতে দাহাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ বলেন উট পাখির ডিমের মতো বানাইছি। আর বিজ্ঞান আজ কোরআনের ওই কথার উপরে দাঁড়ায় আস, কোরআন যেটা বলছে ওইটা সঠিক। আর আমরা কোরআনটারে শুধু বানাইছি পানিতে ফুক দিয়ে জনমের খাওয়ার জন্য। আহা, একটু পড়েন না আপনি। আরবিক জানেন না? বাংলায় তো বিভিন্ন তফসির বার হয়েছে এখন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাযহার, বিভিন্ন তাফসির বাংলায় বার হয়ে গেছে। ইংলিশ জানেন, ইংলিশ ভার্সনে বিভিন্ন লেখা তাফসিরগুলো এখন বার হয়েছে, একটু পড়েন না। কোরআন অ্যান্ড সায়েন্স এই ব্যাপারে বহুত বই বার হয়েছে, এইগুলো একটু দেখেন কোরআন কি বলছে। কোরআন শুধু আমাদের ধর্মগ্রন্থ